বিএনপি, জামাত সহ 3টি রাজনৈতিক দল এবং আরো 3টি রাজনৈতিক জোট সেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন। আমরা এর মধ্যে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ তারা দাবি করেছেন, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ দাবি করেছেন এবং তারা বলছেন যে প্রায়োরিটি দেওয়া উচিত এই সরকারের সামনে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে। সংস্কারের নানা প্রশ্ন আছে, সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে এই সরকারের প্রথম প্রায়োরিটি ছিল সংস্কার, কারণ রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর নির্বাচন ব্যবস্থার সংস্কার না করলে আসলে এক জেলাও সেই কদু, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সেই ফ্যাসিবাদী সরকারই এসে বসে পড়ে। ফলে সংস্কারটা ছিল, এটি জনগণের দাবি, ছাত্রদের দাবি ছিল, কিন্তু আমরা দেখছি যে সংস্কারটা এখনো সেভাবে শুরু হয়নি। সংস্কার যখন হবে তার আগে এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা হচ্ছে এবং সেখানে নির্বাচনের কথাটাই কিন্তু সব দলগুলো ঘুরে ফিরে আগে বলছেন এবং খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আজকের এই সংলাপে আপনি কিভাবে দেখছেন যে কি ধরনের আলোচনা হয়েছে? সেখানে কি আসলে সংস্কার পিছনে পড়ে যাচ্ছে, নির্বাচনটাই সামনে আসছে? কি মনে হয় আপনার স্যার? আপনার সম্প্রতি আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর মহোদয় তিনি বলেছেন যে ন্যূনতম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে যৌক্তিক একটা সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাটা জরুরি এবং অনির্বাচিত সরকার আপনার ন্যূনতম সংস্কার করতে পারে, কিন্তু স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সংস্কার শুধুমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব, সেই বার্তাটি তিনি জানান দিয়েছেন। এখন নানান অজুহাতে, নানান যুক্তি দেখিয়ে যদি আপনার এই অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা হয়, তাহলে এটা নিশ্চিত যে রাজনীতি যারা করেন, যারা রাজনীতিতে সক্রিয় অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড আপনার, এবং যারা এই বিপ্লবের অন্যতম অংশীদার, তাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং তাদের অবাক হওয়ার কিছু থাকবে না। সেই জন্যে আপনার 90 দিন অর্থাৎ 3 মাস সময় হচ্ছে গুড এনাফ। আপনার যেই কটি কমিশন গঠন করা হয়েছে তাদের সুপারিশ মালা হাজির করার জন্য, আর তার পরপরই আপনার নির্বাচনের যে রোডম্যাপ তা আপনার কার্যকর করাটা জরুরি। আপনার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান, এই 3 উইংকেই আপনার যারা কমিশন অফিসার তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে 2 মাসের জন্য এবং অধিক্ষেত্র সমগ্র বাংলাদেশ, ম্যান্ডেট লিমিটেড অস্ত্র উদ্ধার, বেআইনি অস্ত্র উদ্ধার। তো সেটা আপনার নির্বাচনী সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এর পাশাপাশি আপনার যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত তাদের বিচার কার্য শুরু করাটা অন্যতম বড় জরুরি কাজ এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি আপনার যেই ফিল্ড বিল্ডিং এর কাজটা সেটাও সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আপডেটেড ভোটার তালিকা, তারপর আপনার ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে। ধন্যবাদ। জি স্যার, আমি একটু যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের ফলে আসেনি। সরকার এসেছে ছাত্রদের, জনতাদের অভ্যুত্থানের ফসল। এই সরকার, আমরা বলে এসেছি, আপনারাও আলোচনায় বলেছেন যে আসলে রাষ্ট্র ব্যবস্থার আমূল পাল্টে দেওয়া দরকার, সংস্কার করা দরকার সকল ক্ষেত্রে, এবং এই সংস্কারের জন্য এই সরকারের যত সময় লাগুক সেই সরকারকে দিতে হবে। সেটি 2 বছর,
3 বছর এরকম পর্যন্ত কথা বলা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আলোচনাটা শিফট হয়ে এখন কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনা হচ্ছে কেন? আপনিও নিজেও বললেন যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবার তাগিদ আছে সরকারের উপরে। তো তাহলে আসলে এই বিপ্লবের বা আন্দোলনের যে ফলাফল, সেই ফলাফল আসলে কি পেলাম আমরা? এই প্রশ্নটির জবাব চাই স্যার। দেখুন, সবচেয়ে বড় ফলাফল হচ্ছে আপনার এই প্রায় 15+ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসক দলের ক্ষমতাচ্যুতি এবং একটি পরিবারের যে শাসন চলছিল তার অবসান। এখন আপনার চেতনা কোট অ্যান্ড কোট ব্যবসা আপনার মাঠে মারা গেছে, এবং সেই জায়গাটা যে শূন্য স্থানটা সেটা পরিপূরণ করছে ছাত্র জনতার যে বিপ্লব, তার যে দোতনা, সেইটি। এখানে আপনার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার একটা বাসনা তৈরি হয়েছে এবং রিসেট বাটনে চাপ দিয়ে নতুনতর ইতিহাস রচনা করবার একটা তাগিদ অনুভূত হচ্ছে। এমত অবস্থায় আপনার যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে আমরা অতীত রোমন্থন আর করতে চাই না, সামনে এগোতে চাই এবং নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং সেটার জন্য অবশ্যই বিরাজনীতিকরণ কোনো সলিউশন নয়, পৃথিবীর কোনো দেশ রাজনীতি বিমুক্ত নয়। সেই জন্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেলাটা বুদ্ধিমানের বা বিজ্ঞ জনচেত কাজ হবে। তা না হলে একটা এমন কানাগলিতে আমরা ঢুকে পড়বো সেখান থেকে বেরিয়ে আসা সম্ভবপর হবে না। আর সংস্কার মানে হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার। আপনার এখানে কালো টাকার দৌরাত্ম্য সহ্য করা হবে না, পেশি শক্তি সংকোচন প্রসারণ নিবারণ করতে হবে, এবং সেই সঙ্গে আপনার ভুতুরে ভোটার যেন বিদায় নেয়, সীমানা যাতে জেরিম্যান্ডারিং এর আসর মুক্ত হয় এবং আপনার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়। এই লিমিটেড এই ম্যান্ডেট নিয়ে কাজ করার দরকার এবং এটা মিলিটারি স্টাইলে করতে হবে, অর্থাৎ জাম্প স্টার্ট বেসিসে। কোনো রকমের দীর্ঘসূত্রিতা চলবে না এবং আপনার এনজিও স্টাইল কিংবা চিরং স্টাইল, চিরনিয়ান সলিউশন সেটা কাম্য নয়। আমরা জাতীয় আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে সকল সংকীর্ণতা ঊর্ধ্বে উঠতে সক্ষম হব, এটাই আমাদের প্রত্যাশা।